আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো এটা ছিল হচ্ছে বান্দরবন ব্লগ পার্ট 2। তো আমরা হচ্ছে এখানে বসে ওয়েট করছিলাম, কারণ আমাদের চেক ইন টাইম হচ্ছে 1টার সময়। আমাদের রিসর্টে হচ্ছে অনেক বড় এরিয়া নিয়েছিল, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ ছিল। তো এখানে হচ্ছে একটা বড়ই গাছ ছিল, আর বাবা হচ্ছে বিভিন্ন ইট টিট দিয়ে বড়ই পাড়ছিল। তো এখানে হচ্ছে একটা মজার কাহিনী হয়, মানে বাবা হচ্ছে মায়ের জুতা দিয়ে গেছিল পারতে বড়ই, বা জুতাটা হচ্ছে গাছে বেঁধে যায়। তারপর তো মানে আমরা সবাই হাসাহাসি। এবার গেছে জুতা। তারপর হচ্ছে আরো একটা মজার কাহিনী হয়, মানে মায়াজের জুতা নামানোর জন্য হচ্ছে আয়াজের জুতা মারা হয়। তো আয়াজের জুতাটাও বেঁধে যায়। তারপর তো আয়াজ রাগে লাফালাফি শুরু করে দেয়। তারপর হচ্ছে রিসর্টের লোকজন এসে আমাদের হচ্ছে জুতাও নামায় দেয়, আমাদের বড়ই পেরে দেয়। তো তারা হচ্ছে ভালো ছিল। তারপর হচ্ছে আমরা বড়ই টোকানো শুরু করে দিই। এরপর হচ্ছে আমরা এতগুলো বড়ই পাই। তো বড়ইগুলোর টেস্ট অনেক ভালো ছিল, মানে বড়ইগুলো এই হচ্ছে বড়ই গাছটা। তো বড়ইটাগুলো হচ্ছে পাহাড়ি বড়ই, দ্যাটস একটু ডিফারেন্ট টেস্টের ছিল, বাট অনেক মজা ছিল। আর আমরা তো বসে বসে ওয়েটই করছিলাম শুধু, মানে আমাদের টাইম যাচ্ছিলই না, কারণ আমরা ওদিন অনেক সকালে চলে আসছিলাম আর চেক ইন 1টায়। তো অনেক টাইম ছিল মাঝখানে, তো আমাদের হচ্ছে টাইমই যাচ্ছিল না। আমরা মানে বসে বসে বোর হচ্ছিলাম খুবই। আর আয়াজ হচ্ছে এখানে খেলা করছিল, আর আমরা হচ্ছে টুকটাক গল্প করছিলাম, রিসর্ট এখানে বসেছিলাম। প্লাস সকালবেলা অনেক ঠান্ডা ছিল, বাট এখন হচ্ছে খুবই গরম, মানে সূর্য উঠে গেছে আর এত গরম, মনে হচ্ছে গরমকালে চলে আসছি। তারপর হচ্ছে আমরা রিসেপশনে এসে বসি। তারপর হচ্ছে আমাদের রুম রেডি হয়ে যায়। তো আমরা হচ্ছে রুমের দিকে যাচ্ছিলাম। আমাদের রুমটা হচ্ছে রিসেপশন থেকে অনেকটা দূরে ছিল, তো অনেকটা পথ হেঁটে দেন হচ্ছে রুমে যেতে হয়। এই হচ্ছে আমাদের রুমে ঢোকার বাহিরের ভিউ। রুমে ঢুকতেই হচ্ছে এই সাইডে একটা ডাবল বেড ছিল, দেন এদিকে হচ্ছে টিভি ছিল, তারপর এদিকে একটা ওয়ার্ড্রোব ছিল, ড্রেসিং টেবিল ছিল, দেন এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন দরজা। তারপর দরজার এই সাইডে হচ্ছে 2টা ওয়াশরুম ছিল, আর এদিকে তো হচ্ছে একটা অনেক বড় বারান্দা ছিল। এটা হচ্ছে রুমের বেস্ট পার্ট। আর এই দোলনাটা, মানে এই ভিউ দেখতে দেখতে এখানে বসে দোল খেতে এত ভালো লাগে, মানে এটা ছিল হচ্ছে রুমের বেস্ট পার্ট। আর বারান্দাটা অনেক বড় ছিল, বসার জায়গা ছিল, আর বারান্দা থেকে ভিউটা তো মানে বেস্ট ছিল। আমাদের কটেজের আশেপাশে আর তেমন কোনো কটেজ ছিল না, মানে কটেজগুলো হচ্ছে দূরে দূরে ছিল একটা আরেকটা থেকে, দ্যাটস হচ্ছে অনেক নিরিবিলি ছিল আমাদের আশেপাশটা। তো তারপর হচ্ছে এই সাইড থেকে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে হচ্ছে দোতলায় উঠে দেন এখানে এই দোতলার রুমটাও হচ্ছে অনেক বড় ছিল। এখানে হচ্ছে একটা ডাবল বেড ছিল আর 3টা সিঙ্গেল বেড ছিল, আর দুপাশে হচ্ছে 2টা জানালা ছিল, আর এসি তো দুই তলাই ছিল এসি। Ayaz, hi there. আর উপর থেকে হচ্ছে নিচে একদম দেখা যাচ্ছিল, প্লাস মানে একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা কটেজ, মানে সবাই মিলেমিশে থাকা যায়, গল্প করা যায় একসাথে। আর ওয়াশরুমগুলো হচ্ছে ক্লিন ছিল ভালো, আর শাওয়ারের জায়গাটা সেপারেট ছিল।
হাইকিং করতেছে। তারপরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে সুইমিং পুলের জন্য বের হয়ে যাচ্ছিলাম। এরপরে আমরা হচ্ছে সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম, বাট আমাদের এত বড় সিঁড়ি, মানে আমাদের কটেজ থেকে সুইমিং পুলে যাওয়ার জন্য অনেক বড় সিঁড়ি, মানে ওখান থেকে উঠতে যে এত কষ্ট হয়, 6 তলা সমান সিঁড়ি ছিল। আর উঠে হচ্ছে এখানে বসার জায়গা, সো উঠে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করেছিলাম। মানে এত বড় এরিয়া, সবগুলো হচ্ছে অনেক দূরে দূরে। রিসর্টের যে মানে কটেজগুলো একটা থেকে একটা দূরে দূরে, প্লাস সুইমিং পুল আবার হচ্ছে অনেক দূরে। তো এগুলো হচ্ছে কটেজ এখানে। তারপর তো আমরা সুইমিং পুলে চলে আসলাম। সুইমিং পুলের এরিয়াটাও হচ্ছে অনেক সুন্দর, ইনফিনিটি সুইমিং পুল, প্লাস এখানে হচ্ছে পুরা পাহাড় দেখা যায়, বাতাস অনেক, মানে অনেক ভালো লাগছিল। আর সুইমিং পুল হচ্ছে অনেক গভীর ছিল, প্লাস অনেক বাতাস ছিল, প্লাস অনেক ঠান্ডাও ছিল পানি। এজন্য আমরা হচ্ছে বেশি নামি নাই, জাস্ট আমরা হচ্ছে একটু পা ভিজিয়েছিলাম। আপের দিকে তাকাও, বুবুর দিকে তাকাও। হাই দাও একটা। হাই দাও। আয়াজ হচ্ছে এখানে পুরা একজন চিল বয়, মানে আরও হচ্ছে সুইমিং পুল থেকে উঠতেই চাচ্ছিল না, ওকে অনেক জোর করে উঠানো হয়েছে। তারপর হচ্ছে আমরা উঠে যাই সবাই। দেন হচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ইনশাল্লাহ তাড়াতাড়ি হচ্ছে পার্ট 3 আসবে। আল্লাহ হাফেজ।